যেও না। দেখো দীপ্তদাকে তুমি এইভাবে চলে যেতে দিও না, ও কিন্তু চলে যাবে। তুমি প্লিজ আটকাও। কলিদি, কলিদি, কলিদি প্লিজ শোন। আমি তোমায় বারবার বারণ করেছিলাম, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এই বয়সে এসে এই অপমানটা নেবার আমার কি দরকার? একই জীবনে একই মানুষের কাছ থেকে একই অপমান আমি দুবার নিতে যাব কেন? এই অপমানটা আমার নেবার তো কোনো প্রয়োজন নেই। প্লিজ আমার উপর রাগ করো না, পারলে ক্ষমা করে দিও আমাকে দীপ্তদা। দেখো একটু ধৈর্য ধরো। এতগুলো বছরের যন্ত্রণা, তার প্রকাশটা হয়তো তোমার খারাপ লাগছে, কিন্তু সেই যে এতগুলো বছর ধরে এতটা কষ্ট পেয়েছে, এটা তো সত্যি। কলিদি, 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 কলিদি শোন প্লিজ, তুমি এভাবে যেও না। কলিদি আমার কথাটা একবার শোনো। ছাড়ো আমাকে। না কলিদি, আমি তোমায় ছাড়তে পারবো না। তোমার যা ইচ্ছা আমাকে বলো, যেভাবে ইচ্ছা অপমান করার করো, কিন্তু দীপ্তদাকে তুমি এইভাবে অপমান করতে পারো না। আজ তোমার কাছ থেকে অপমানিত হবে বলে দীপ্তদা এখানে আসেনি। আমার জীবন নিয়ে এত মাথা ঘামাতে কে বলেছে তোমাকে? দেখো ইমন, আমি তোমার থেকে বয়সে, শিক্ষায়, দীক্ষায়, সম্মানে সবেতেই বড়। হ্যাঁ, তুমি হয়তো একদিন আমাকে টপকে চলে যেতেই পারো, কিন্তু সেই দিনটা এখনো আসেনি। তুমি হয়তো ভাবছো তুমি ডাক্তারি পড়ে সকলের মাথা কিনে নিয়েছো, সে তুমি মনে করতেই পারো। তুমি হয়তো সকলের মাথা কিনে নিয়েছো, কিন্তু আমার মাথা তুমি কিনতে পারোনি ইমন। আর তাই বলছি, আমার ব্যাপারে এই কাজটা করা তোমার অত্যন্ত অন্যায় হয়েছে। এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে? তুমি ধরে নিয়েছো সকলের সঙ্গে যেটা করতে পারো সেটা তুমি আমার সঙ্গেও পারো। আমি তোমাকে এতটা অধিকার দিইনি মন। কমলকলি, কলিদি তুমি আমাকে বকো, মারো, যা ইচ্ছে তাই করো, যেভাবে ইচ্ছে অপমান করো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু প্লিজ দীপ্তদাকে কিছু বলো না। দীপ্তদার কোনো দোষ নেই, আমি ডেকেছিলাম বলেই কিন্তু উনি এসেছেন। ওর জানা উচিত ছিল তুমি ডাকলে উনি তোমার কাছে আসতেই পারেন, কিন্তু আমার কাছে নয়। আমি ওকে ডাকিনি। বলি দাঁড়াও, তাহলে আমার শেষ কথাটা শুনে যাও। যার সঙ্গে আমার সমস্ত কথা শেষ হয়ে গেছে অনেক দিন আগে, তার সঙ্গে আর আজ আর কোনো কথা থাকতে পারে না আমার। কিচ্ছু শেষ হয়নি। তুমি নিজের জীবনটা এইভাবে শেষ করে দিতে চেও না। তোমার জীবনটা তোমার একার নয়। শোনো, কোনো সম্পর্ক একা একা তৈরি হতে পারে না। দুটো মানুষের ইচ্ছে অনিচ্ছের উপর একটা সম্পর্কের ভাঙা গড়া সবটা নির্ভর করে। তুমি নিজের ইচ্ছেতে একা দায়িত্ব নিয়ে কোনো সম্পর্ক শেষ করতে পারো না। তার জন্য উল্টো দিকের মানুষটার কথা তোমাকে শুনতে হবে বই কি। বরাবরই অতিরিক্ত সাহস দেখানোর অভ্যেস তোমার। সস্তায় নাম কেনার একটা প্রবণতা, এটা তো বাড়ির সকলেই জানে। আমি ভেবেছিলাম এটা তোমার বয়সের দোষ, কিন্তু এখন দেখছি না, এটা তোমার স্বভাবে পরিণত হয়ে গেছে। সকলের সঙ্গে একই খেলা খেলছো তুমি। তুমি কি ভেবেছো সবার ক্ষেত্রে যে নিয়মটা খাটে আমার ক্ষেত্রে সে একই নিয়ম খাটবে? ভুল করছো ইমন। আসলে মানুষ যখন ওই সস্তায় নাম কেনার খেলায় একবার নেমে যায় না, তারপর সেখান থেকে নিজেকে আর সামলাতে পারে না। তোমার ক্ষেত্রেও তাই হয়েছে। প্লিজ ইমন, তোমার এই সস্তায় নাম কেনার খেলাটা তুমি বাকি অন্য সকলের সঙ্গে সকলের ক্ষেত্রে মিটিয়ে নিও। আমার জীবন নিয়ে তুমি এই নোংরা খেলাটা খেলো না প্লিজ। কলিদি, আজ থেকে আমি আর তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। তুই যা করেছিস সেটা যে কত বড় অন্যায় করেছিস সেটা যদি বুঝতে পারতিস তাহলে আমাকে কলিদি বলে ডাকতিস না। তোমার সঙ্গে আমার মুখোমুখি দেখাটা যে এত বড় অন্যায়ের মধ্যে পড়ে সেটা আমি জানতাম না কোমল, সত্যি জানতাম না। অত্যন্ত অপরাধ বোধ হচ্ছে এখন আমার। কেন এই বাচ্চা মেয়েটার কথা শুনে আমি আমার এতদিনের সংযম বিসর্জন দিয়ে তোমাদের বাড়িতে এলাম, সেটাই আমি বুঝতে পারছি না। কেন এলে এখানে গান শোনাতে? তুমি তো এমন কিছু বড় গায়কও না যে তোমার গান শুনে সবাই হাততালি দেবে। তাহলে কেন এসেছো? তোমার সুখ দেখাতে?
তোমার সুখ দেখে আমি হিংসে করবো এটাই ভেবেছিলে, তাই না? তাই তোমার সুখ দেখাতে এসছো আমাকে। কলিদি, তুমি কিচ্ছু জানো না, সব কথা তুমি এখনো জানো না। আমার কথাটা শোনো একবার। প্লিজ ইমন, প্লিজ। আর একটা কথা তুমি বলবে না, এটা আমার তোমাকে রিকোয়েস্ট। তুমি আমায় রিকোয়েস্ট করেছিলে, আমি রেখেছিলাম, এখন আমি তোমায় রিকোয়েস্ট করছি, প্লিজ তুমি রাখো। ইমন কি বলবে? কি বলবে ও? ও তো এই সেদিনের বাচ্চা মেয়ে, ও কতটুকু জানে? কি জানে ও? ওর তো কিছু বলার নেই। আজ ওর ছেলে মানুষই বুদ্ধিতে ও যদি তোমাকে একটা কিছু করতেও বলে, তোমার তো ওর মতো অল্প বয়স নয়, তুমিও সেটাই করবে। আমি তো তোমার জীবনে কোনো রকম নাক গলাতে যাইনি না, আমি তোমাকে কোনো এম্বারাস সিচুয়েশনের মধ্যে ফেলেছি না, আমি তোমাকে কোনো প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছি। তাহলে তুমি কেন করলে? কেন আমার গুছিয়ে রাখা সবকিছু এলোমেলো করে দিতে এলে? কেন তছনছ করে দিলে সবটা? তছনছ করেছো বলছো? আলবাত করেছো, নিশ্চয়ই করেছো। এই যে আমার বাড়ির প্রত্যেকটা লোকের সামনে দাঁড়িয়ে আমাকে এক গাদা প্রশ্নের মুখোমুখি হতে হবে, এটার কি কোনো দরকার ছিল? এটা তো আমার কাছে যথেষ্ট বিড়ম্বনার। যে প্রশ্নটা অনেকদিন আগে শেষ হয়ে গেছে, সেটাকে আবার খুঁজিয়ে তুললে কেন? তাহলে তখনই গানটা থামিয়ে দিলে না কেন? কারণ তোমাকে এটাই বোঝাতে যে তোমার জন্য আমার কোনো কিছু থেমে থাকেনি, আমার জীবনে 1 ইঞ্চিও বদল কিছু হয়নি। আমার জীবন যেমন চলছিল তেমনই চলবে, সেখানে তুমি কোনো বাধা হতে পারো না। না, তোমার অস্তিত্বের কোনো দাম আছে আমার কাছে। ইজ ইট? ইয়েস। ভুল করলে কলিদি, মারাত্মক একটা ভুল করলে, আর এই ভুলের সংশোধন তোমাকেই করতে হবে। এই ভুলের সংশোধন আমি চাইলে করতে পারবো না। আমি কেন, এই পৃথিবীর কেউ চাইলে করতে পারবে না, কোনো বাইরের লোক না। আমার ঠিক ভুল বিচার করার তুমি কে? আমার ঠিক ভুল নিয়ে কথা বলতে এসেছো তুমি? তুমি তোমার ঠিক ভুল নিয়ে কথা বলো। এত বড় সাহস তোমার, এত বড় সাহস তুমি আমার ঠিক ভুল আমাকে বোঝাতে এসেছো? প্রশ্নটা সাহসের নয়, প্রশ্নটা হলো বিবেচনার। বিবেচনা বোধটাই তো হারিয়ে গেছে তোমার। তুমি হেঁটে চলে বেড়ানো একটা জীবন্ত মানুষ বটে, কিন্তু তোমার মন অনেকদিন আগেই মারা গেছে। তোমার মনটা কিন্তু বেঁচে নেই, নিজের হাতে মেরে ফেলেছো তুমি তাকে। আমি ভেবেছিলাম হয়তো দীপ্তদাকে দেখে তোমার মরে যাওয়া মনটা হয়তো বেঁচে উঠবে, আগের মতোই জেগে উঠবে, কিন্তু না, ভুল করেছিলাম। আমারই ভুল। আসলে বাইরে থেকে দেখে, উপর থেকে দেখে একটা মানুষকে বোঝা যায় না যে তার ভেতরটা কেমন। আজ সেটা প্রমাণ হলো আবার। এত বড় কথা কে তোমায় বলতে বলেছে? আমি শুনতে চেয়েছি। তুমি না শুনতে চাইলে কি হলো? তুমি যেটা শুনতে চাইবে সেই কথাটাই আমাকে বলতে হবে, এর তো কোনো মানে নেই। তোমার ইচ্ছের বিরুদ্ধে এরকম অনেক কথাই আছে যেগুলো তোমাকে শুনতে হতে পারে। কলিদি, তুমি আমাকে অনেক অপমান করেছো, বয়সে ছোট, অল্প বয়সী বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, ভাইয়ের বউ বলে তুমি আমাকে টেকেন ফর গ্রান্টেড করেছো, কিন্তু আমি সেটাকে খুব একটা পাত্তা দিইনি। একটাই কথা ভেবে, আমি তোমাকে খুব শ্রদ্ধা করি, কিন্তু আমি তো একটা মেয়ে। আজ তুমি যে আচরণটা করেছো, সেই আচরণ দেখে আমার লজ্জা হচ্ছে। ইমন, ডোন্ট শাউট এট মি লাইক দ্যাট প্লিজ। ধমকিও না আমাকে কলিদি। এতদিন ধরে তোমার ধমকানি, তোমার অপমান করা সবটা আমার কাছে একটা উপহারের মতো আমি নিয়েছি। তোমাকে ভালোবেসেছি, তোমাকে শ্রদ্ধা করেছি, কিন্তু আজকের পর নয়। তোমার যে রূপটা আমি দেখলাম, তারপর কলিদি আমি তোমাকে আর শ্রদ্ধা করতে পারছি না। ইনফ্যাক্ট তোমার শ্রদ্ধা বা তোমার ধমকানো, তোমার ভালোবাসা কোনোটাই আমার জীবনে আর কিছুভাবে ম্যাটার করে না। এক কথায় তুমি আমার জীবনে আর এক্সিস্টই করো না। দীপ্তদা, তুমি আমার কথা এখানে এসেছো, আমি তোমাকে ডেকে এনেছিলাম, তাই আজ এইখানে অপমানিত হওয়ার জন্য সম্পূর্ণভাবে আমি দায়ী।
পারলে আমাকে ক্ষমা করে দিও। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অপমান করতে চাইনি। আমি তো বরং তোমাদের দুজনের জীবনটাকে সাজাতে চেয়েছিলাম। সেটাই ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি যে আমি আমার ইচ্ছেটা কলিদির উপর চাপাচ্ছিলাম। তাই কলিদি যেটা করেছে সেটাই স্বাভাবিক। তোমাকে বলছি যে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করতে পারো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। কুসুম দোলা কুসুম দোলা।